লিখেছো? না স্যার এখনো হয়নি, একটুখানি দাঁড়াও। স্যার ওটা এস ইকুয়াল টু তারপরে কি ট্যান সাই? হ্যাঁ, এস ইকুয়াল টু তারপরে ওইটা কি? সি ট্যান সাই সি। ট্যান সাই এস ইকুয়াল টু the direction of acceleration at any point makes equal angles with the tangent and normal to the path at the point. না না, বলতে এস ইকুয়াল টুটা কি লেখা, মানে ট্যান সাইয়ের আগে কিছু লেখা আছে? সি C, C, C. ও সি। স্যার আর ওই যে সাই ইকুয়াল টু 0 বি তারপরে কি ওটা ইউ? vertex. ও I equal to 0 B U. হ্যাঁ, তার মানে ক্যাটেনারি দেখতে এরকম। হ্যাঁ, ইউ এর মতো অনেকটা। এবারে ক্যাটেনারি দেখতে স্যার হ্যালো। হ্যাঁ, স্যার বলছি ওই যে গিভেন বাই বলে যে লাস্টের ইকুয়েশনটা লেখা, ওটা একবার বলবেন কি লেখা? U e to the power psi, আর এটা আচ্ছা স্যার ঠিক আছে। হ্যালো বলো। হ্যাঁ বলো। U e to the power psi, এটা তো হ্যালো। হ্যাঁ স্যার ওই লাইনটা একটু বলুন। ওই ইউ ই টু দি পাওয়ার সাই তারপরে কি লেখা? এই যে √2/c u স্কয়ার e to the power 2 psi cos স্কয়ার psi। আসলে স্যার ওই দুটো ইকুয়েশনের মাঝখানে যেটা লেখা ওটা বুঝতে পারছিলাম না। অ্যান্ড এবার কি সিম্বল দিয়ে বোঝাতে হবে? স্যার এটা মাঝখানে। হ্যাঁ ঠিক আছে স্যার। অ্যান্ড এর তোমাকে সিম্বল বলেছে রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশনটা ট্যানজেনশিয়াল ডিরেকশন আর নরমাল ডিরেকশনের সঙ্গে সমান কোণ করে। দুটোতেই যদি সমান কোণ করে তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কত হবে? f cos আলফা, আর নরমাল অ্যাক্সিলারেশন কত হবে? f cos আলফা। তার মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আর নরমাল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশনটা সেম। এটা ক্লিয়ার তো? ইয়েস। কোশ্চেনটা পড়েছো? The direction of the জানি। acceleration at any point makes equal angles with a tangent and normal to the path. তাহলে রেজাল্ট্যান্টটা যদি উভয় কম্পোনেন্টের সঙ্গে একই কোণ করে তাহলে উভয় কম্পোনেন্ট কত হবে? f cos আলফা। তাহলে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন আর নরমাল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন আর সেম। অ্যাক্সিলারেশনটা ইকুয়াল, তার মানে v, তার মানে d2s দরকার dvdt ইকুয়াল টু v স্কয়ার বাই রো, তার মানে এটা সমান আছে। তাহলে v dvdt টাকে লিখো dv ds ইনটু ds dt, v স্কয়ার টাকে লিখো ds dt হোল স্কয়ার, আর রো মানে কত? রো মানে কত? ds d psi। রো মানে ds d psi। তাহলে একটা ds dt কেটে গেল, একটা ds dt কেটে গেল ইনটু d psi ds। তার মানে dv ইকুয়াল টু এই dv ds ইকুয়াল টু ds dt মানে v, তাহলে dv বাই v ইকুয়াল টু d psi। ইন্টিগ্রেট করলে কি হবে? log v ইকুয়াল টু psi প্লাস সাম কনস্ট্যান্ট c।
তাহলে ইনিশিয়ালি যখন সাই ইকুয়াল টু 0 মানে ভার্টেক্সে সাইটা 0 তো ট্যানজেন্টটা তো এক্স অ্যাক্সিসে প্যারালাল হয়ে যায়, ভার্টেক্সে ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসে প্যারালাল হয়ে যায়, ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসে প্যারালাল হয়ে গেলে তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে 0 ডিগ্রি কোণ করবে ভার্টেক্সে। তাহলে when psi equal to 0 মানে at the vertex velocity বলা আছে u, তাহলে log u equal to c, তাহলে log v equal to psi plus log c, log u, তাহলে log v by u equal to psi, তাহলে v by u equal to e to the power psi, তাহলে ভেলোসিটি ইকুয়াল টু ইউ ই টু দি পাওয়ার psi, যে কোনো পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ইউ ই টু দি পাওয়ার psi। তোমাকে কি কি বের করতে বলেছে? show that the velocity and acceleration, velocity and acceleration বের করতে বলেছে, velocity বের করতে বলেছে, আবার acceleration বের করতে বলেছে, that is the resultant velocity and resultant acceleration বের করতে বলেছে। তার মানে resultant velocity and resultant acceleration এইগুলি বের করতে বলেছে। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। স্যার তাহলে এইটা হচ্ছে ভেলোসিটি, এই যে বেরিয়েছে ইউ ই টু দি পাওয়ার psi, দিস ইজ দ্য ভেলোসিটি। তাহলে ফার্স্ট পার্টটা হয়ে গেল, এবার সেকেন্ড পার্টটা বের করতে হবে। সেকেন্ড পার্টটা মানে কার্ভের ইকুয়েশন হচ্ছে এস ইকুয়াল টু সি ট্যান psi, তাহলে ডিএস ডি psi মানে হচ্ছে সি sec স্কয়ার psi, দ্যাট ইজ রো। আর তাহলে ভি স্কয়ার বাই রো, তাহলে কত হবে বলো? ভি স্কয়ার বাই রো কত হবে? ভি স্কয়ার মানে হচ্ছে ইউ ই টু দি পাওয়ার psi এটা হোল স্কয়ার বাই নিচে দেওয়া আছে। সি sec স্কয়ার psi, সি sec স্কয়ার psi, তাহলে ইউ স্কয়ার বাই সি ই টু দি পাওয়ার 2 psi cos স্কয়ার psi, তাহলে রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন বা সিম্পল অ্যাক্সিলারেশন লিখলেও হবে, মানে রুট ওভার ট্যানজেনশিয়াল প্লাস নরমাল, ট্যানজেনশিয়াল আর নরমাল দুটোই তো সমান, দুটোই তো ভি স্কয়ার বাই রো, কেউ যদি তাই বলছে তার মানে √2 ভি স্কয়ার বাই রো, ভি স্কয়ার বাই রো বের করা হয়ে গেছে, √2 ইউ স্কয়ার বাই সি ই টু দি পাওয়ার 2 psi cos স্কয়ার psi, এটাই অ্যান্সার। স্যার একটু ওপরে নিয়ে যান। আনসার স্যার লাস্টের পার্টটা একবার একটু বলবেন স্যার, লাস্টে যেটা বললেন। এই তোমার শব্দ আসছে না কেন? একটু ঠিক করে মাইক্রোফোনটা ঠিক জায়গায় ধরো দেখি, বলো। স্যার বলছি যে লাস্টের পার্টটা একটু বলবেন। হ্যাঁ, কোন জায়গাটা বলো? ওই যখন ওই মানে অ্যাক্সিলারেশনটা বের করলেন ওইটা একটু বলবেন, মানে এখান থেকে এই জায়গাটা? না স্যার ওপর থেকে না, এই হ্যাঁ এখান থেকে অ্যাক্সিলারেশন মানে কি? এইটা তো। হ্যাঁ আবার এফটি আর এফএন তো সমান। হ্যাঁ এফটি আর এফএন তো সমান, এই যে। হ্যাঁ স্যার বুঝেছি, ওটা তো হ্যাঁ ওই যে ওখান থেকে। তাহলে √2 হয়ে গেল, সেটাকে ব্যবহার করেছি। ওকে ঠিক আছে স্যার। টুকা চলছে নাকি টুকা বন্ধ হয়ে গেল? কেউ কিছু বলে না কেন? কি টুকছে কে জানে, ছেতার মাথা। বোঝা গেল?
ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আরেকটা অঙ্ক দিয়ে রাখছি। এবার HW H ইটা আর কিটা কেটে দিয়েছে। ইট হ্যাসকে ইটা লিখে দিয়েছিল। If the acceleration between the velocity of a particle and the arc it has described 2a is equal to log of b plus s square by b plus ab square. Find the tangential force acting on the particle and the time that must elapse from the beginning of the motion till the velocity has the value v. Hello. If the Yes. relation between the velocity of a particle and arc, যে কোনো মুহূর্তে ভেলোসিটি এবং আর্কের মধ্যে যদি এই রিলেশনটা দেওয়া থাকে, find the tangential force acting on the particle. Tangential ফোর্সটা তোমাকে বের করতে বলেছে। ট্যানজেনশিয়াল ফোর্স মানে ভি ডিভিডিএস টা বের করবে, ভি ডিভিডিএস টা বের করে দেবে। And the time that must elapse from the beginning of the motion till the velocity has value v এত। যে কোনো মুহূর্তে তার ভেলোসিটি v, যে কোনো মুহূর্তে তার ভেলোসিটি v, সেখান থেকে ভেলোসিটি ক্যাপিটাল v যেতে গেলে যে সময়টা নষ্ট হয় সেই সময়টা বের করতে বলেছে। আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা বের করতে বলেছে, ভি ডিভিডিএস। এই দুটো বের করতে বলেছে তোমার, এই দুটো বের করতে বলেছে। এটা বাড়িতে চেষ্টা করবে কয়েকদিন, নাহলে করে দেবো। আর কি করবে? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন তো পারবে, ভি ডিভিডিএস, এখান থেকে ডিএসডিবি বের করে উল্টে দেবে, তাই তো হয়ে গেল। ডিএসডিবি বের করে উল্টে দেবে। পিকচুরিয়াল ফর্মটা কিরকম হবে সেটা জানতে চাইছি। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। না পারলে করে দেবো, আর কি করবো। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি, দেখো। ও তো দেখাই যাচ্ছে। তা ছেড়ে দিলাম।